এসএসসি চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্যে। এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছেন, যার ফলে চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যা নির্দেশ, সেই নির্দেশই বহাল রেখেছেন প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। যে নির্দেশটা প্রথম দিয়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 8,000-এর মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রাজ্য ডিভিশন বেঞ্চে ছুটলে সেই নির্দেশ কিন্তু আরো ভয়াবহ রূপে নেমে এসেছে। যোগ্য অযোগ্য প্রত্যেকের চাকরি বাতিল হয়েছে। আর এই চাকরি বাতিলের পরপরই যখন রাজ্যে তুমুল হই হট্টগোল শুরু হয়, রাজ্যে যখন ঝড় উঠে যায়, ঠিক সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্য করার ফলেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠেছিল আদালত অবমাননার অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অবমাননা করেছেন, অসম্মান করেছেন সেই নির্দেশের বিরোধিতা করে। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়েছিল আদালত অবমাননার সুপ্রিম নোটিশ। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, আজ হাই ভোল্টেজ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। আজ যখন 21শে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দেবেন, 21শে জুলাইয়ের মঞ্চে যখন 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কার্যত বার্তা দেবেন মমতা ব্যানার্জি, ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলার হাই ভোল্টেজ শুনানি। সুপ্রিম কোর্ট থেকে শুনানির আগেই যা আপডেট উঠে এলো, তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে। বিপদে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রুল জারি হবে, সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নেবে? অবশেষে বিগ আপডেট। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আদালত অবমাননা মামলা দায়ের হয়েছে। আত্মদীপ নামে একটি সংগঠন এই মামলাটি দায়ের করেছে। তাদের বক্তব্য, গত 3রা এপ্রিল এসএসসি মামলায় রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় নিয়ে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজ এই মামলা শুনবে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন.ভি. অঞ্জরিয়ার 3 সদস্যের স্পেশাল বেঞ্চে শুনানি রয়েছে। বেলা 11টা নাগাদ মামলাটি শুনবে শীর্ষ আদালত। চলতি বছর গত 3রা এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করলেন সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই দুর্নীতির অভিযোগে রাজ্যের 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অভিযোগ, সেদিন মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, যা আদালত অবমাননার শামিল। এই মর্মে গত 24শে এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, মামলাকারীর তরফে গত শনিবার ওই মামলার তথ্য নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মমতার বক্তব্যের ইংরেজি অনুবাদ জমা দিয়েছেন। অন্যদিকে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তাদের এক নেতার কথায়, যেহেতু মামলাটি দায়ের হয়েছে তাই বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না, তবে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার পদক্ষেপ করেছে। কিন্তু রাজ্য সরকার পদক্ষেপ করলেও এবার কিন্তু রীতিমতো বিপদ বাড়তে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সঞ্জীব খান্না বিচারপতি, তৎকালীন প্রধান বিচারপতি, সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তিনি এসএসসির যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের পরপরই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একের পর এক বিস্ফোরক দাবিতে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছু কিছু মন্তব্য সুপ্রিম কোর্ট অবমাননাকর এবং যে অভিযোগ করা হয়েছে মামলাকারীদের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন। কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে পদক্ষেপ নিয়েছে। তবে
রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে, মুখ্যমন্ত্রীর বাংলায় যে ভাষণ, সেই বক্তব্যের ইংরেজি ভার্সন করে সেটা জমা দেওয়া হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির হাতে। প্রধান বিচারপতির হাতে এই সমস্ত নথি জমা দেওয়ার পরপরই একেবারে কড়া পদক্ষেপ শুরু করেছেন প্রধান বিচারপতি জাস্টিস গাভাই। 3 সদস্যের স্পেশাল বেঞ্চ গঠন করেছেন এই আদালত অবমাননার মামলার শুনানির জন্য। ইতিমধ্যেই একাধিক আদালতে তৃণমূলের একাধিক নেতা নেতৃত্বের বিরুদ্ধে রুল জারির ঘটনাও কিন্তু সামনে এসেছে। সেখানে কুণাল ঘোষ সহ একাধিক হেভিওয়েট নেতৃত্বের বিরুদ্ধে রুল জারি করেছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা দিল্লি হাইকোর্ট। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার কি পদক্ষেপ নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের নির্দেশে গঠিত 3 সদস্যের স্পেশাল ডিভিশন বেঞ্চ। এবং এই মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোরালো সওয়াল করতে চলেছেন মামলাকারী পক্ষের আইনজীবী, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই আজ 21শে জুলাই ধর্মতলায় সাজো সাজো রথ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল হাইকমান্ড আজ 21শে জুলাইয়ের মূল মঞ্চ থেকে ধর্মতলা থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দেবেন। কারণ 2026-এর বিধানসভা নির্বাচন হাই ভোল্টেজ ভোট, আর মাত্র কয়েকটা মাস বাকি। যখন ধর্মতলার মঞ্চে গলা ফাটাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, একাধিক পদক্ষেপ ঘোষণা করবেন, একাধিক আরো জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করবেন সাধারণ মানুষের জন্য। ঠিক সেই মুহূর্তে 26,000 শিক্ষক শিক্ষিকা এসএসসির যে চাকরি বাতিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা, সেই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গঠিত স্পেশাল বেঞ্চে, 3 বিচারপতির স্পেশাল বেঞ্চে। আর শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট? বিপদ কি বাড়তে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের ইংরেজি অনুবাদ জমা দেওয়া হয়েছে। কড়া পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস গাভাই কি হতে চলেছে? বন্ধুরা কি বলবেন? মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য কি সত্যি আদালত অবমাননাকর? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নাকি তৃণমূল যে অভিযোগ করছে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে হ্যারাসমেন্ট করার জন্য এই মামলা দায়ের হয়েছে? অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।